জয় হরিবল। আমরা ঠাকুরনগর শ্রীদাম ঠাকুর বাড়িতে এসেছি। আমরা কেন্দ্রীয় মন্দিরে আছি। কেন্দ্রীয় মন্দিরের ভেতরটা রাজেন, ভালো আছো? হ্যাঁ দাদা। আসলে আমাদের এই মুহূর্তে যেটা সবথেকে বড় আলোচ্য বিষয় সেটা হচ্ছে ঠাকুরের মূর্তিতে যে চূড়া ছিল, তারপরে কেউ একজন আচারমালাও পরিয়েছিল শোনা গেছে। তো এইটাই আমাদের আজকে দেখার বিষয়, যে আমরা ঠাকুর বাড়িতে ঠাকুরের প্রতিকৃতি, শান্তিমায়ের প্রতিকৃতিতে সেই চূড়া তো নেই, এবং যে আচারমালাটা আমাদের বলা হয়েছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তো চলো ভাই, এভাবেই আমরা চলো যে আমরা গুরুচাঁদ মন্দিরে যাব। যে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে তার গলায় কোনো আচার মালা কিংবা চূড়া দেখা যায় কি না। নাট মন্দির, তুমি আমাদের ভক্তদেরকে দেখাও ঘুরিয়ে। এটা নাট মন্দির। এটা চরণ প্লান। আসতে হবে। এটা হচ্ছে দ্বাদশ পাগল মন্দির। এটা হচ্ছে গদিঘর। আর এই মন্দিরটা এখনো অসম্পূর্ণ, গুরুচাঁদ মন্দির। আমি ভাইকে বলবো, আমরা আসলে এসেছি একটা অসময়, এই সময় মন্দির বন্ধ থাকে। আমরা ঠাকুরের মাথায় বা সত্যভামা মায়ের মাথায় কোনো চূড়া নেই এবং আচার মালাও নেই। সেই এই নিষ্পেষিত নিপীড়িত মানুষের মুক্তি বাড়িছি, যেভাবে আমরা তাকে দেখতে অভ্যস্ত হয়েছি, ঠিক সেইভাবেই আমরা দেখতে পেয়ে সত্যি মুগ্ধ হয়েছি। আপনারা জানেন যে এটা নিয়ে বিরাট এক সমালোচনার ঝড় বয়েছিল। তো সেই সমালোচনা হলেও এখন কিন্তু ঠাকুর বাড়িটা সম্পূর্ণরূপে শ্রী হরিচাঁদ ঠাকুর, শান্তি সত্যভামা এবং গুরুচাঁদ ঠাকুর, এদের সবারই সেই পুরনো পোশাকে আমরা তাদেরকে ফিরে পেয়েছি। এদিকটা তুমি একটু দেখো, এইটা বড় মেলা হয়। এটা হচ্ছে ভক্ত থাকার জন্য এই বিল্ডিং। আর বড়মার থাকার জায়গাটা এটা এদিকে। এটা এখানে এটা হচ্ছে এটা হচ্ছে বড়মার থাকার জায়গা। এটা একটা বিতর্কিত জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ঝামেলা হয়েছিল, তারপর থেকে এটা বন্ধ করে রেখেছে। তো এটা হচ্ছে সেই এটা হচ্ছে সেই একটা বিতর্কিত জায়গা, যেটা নিয়ে একটা অনেক আলোচনা হয়েছিল এবং ঝামেলাও হয়েছিল। যদিও এখনও সেই সমস্যাটা এখনও আশুভাবে সমাধান এখনও হয়নি। তো আমরা চাই যে ঠাকুরবাড়ির
ঝামেলা মুক্ত একটা পরিবেশ, এবং আমরা এটা চাই যে ঠাকুরবাড়িতে টোটালি একটা ভক্তদের যে আবাসস্থল, তারা এখানে এসে তাদের প্রাণের ঠাকুরের কাছে এসে তাদের মন সেও শীতল হবেন, এবং কোনো রকমভাবে উচ্ছৃঙ্খল কোনো ঝামেলার তো পরিবেশ এখানে না থাকবে। এখানে কোনো নেশার কোনো দ্রব্য থাকবে না, বা এখানে টোটালটাই ভক্ত সমাগমের জন্য একটা উপযুক্ত পরিবেশ হবে, এটাই আমরা কামনা করি। এবং ঠাকুরবাড়ি আমাদের যে আশা, যে অনেক ভক্তদের আশা, প্রাণের আকাঙ্ক্ষা নিয়ে আসে, সেটা অক্ষুণ্ণ থাকবে, এটাই আমার প্রত্যাশা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।